এবার সিঁথির ব্রাহ্ম সমাজ পুনর্বার দর্শন এই অধ্যায়ে সপ্তম পরিচ্ছেদের প্রথম অংশ। শ্রীরামকৃষ্ণ সংকীর্তনানন্দে। তৈলক্য আবার গান গাহিতেছেন, সঙ্গে খোল করতাল বাজিতেছে। শ্রীরামকৃষ্ণ প্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন। নৃত্য করিতে করিতে কতবার সমাধিস্থ হইতেছেন। সমাধিস্থ অবস্থায় দাঁড়ায় আছেন, স্পন্দনহীন দেহ, স্থির নেত্র, সহাস্য বদন। কোনো প্রিয় ভক্তের স্কন্দ দেশে হাত দিয়ে আছেন, আবার ভাবান্তে মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য। বাহ্যদশা প্রাপ্ত হইয়া গানের আখর দিতেছেন। নাচমা ভক্তবৃন্দ বেড়ে বেড়ে, নাচমা ভক্তবৃন্দ বেড়ে বেড়ে, আপনি নেচে নাচাও গো মা, আপনি নেচে নাচাও গো মা। আবার বলি হৃদি পদ্মে একবার নাচো গো মা, হৃদি পদ্মে একবার নাচো মা, নাচো গো মা ব্রহ্মময়ী সেই ভুবন মোহন রূপে। নাচো মা ভক্তবৃন্দ বেড়ে বেড়ে, আপনি নেচে নাচাও গো মা। আবার বলি হৃদি পদ্মে একবার নাচো মা, হৃদি পদ্মে একবার নাচো মা, নাচো গো ব্রহ্মময়ী সেই ভুবন মোহন রূপে। নাচো মা ভক্তবৃন্দ বেড়ে বেড়ে, নাচো মা। সে অপূর্ব দৃশ্য, মাতৃগত প্রাণ প্রেমে মাতোয়ারা সেই স্বর্গীয় বালকের নৃত্য। ব্রাহ্ম ভক্তেরা তাহাকে বেষ্টন করিয়া নৃত্য করিতেছেন, যেন লোহাকে চুম্বকে ধরিয়াছে। সকলে উন্মত্ত হইয়া ব্রহ্ম নাম করিতেছেন, আবার ব্রহ্মের সেই মধুর নাম মা নাম করিতেছেন। অনেকে বালকের মতো মা মা বলিতে বলিতে কাঁদিতেছেন। কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন। এখনো সমাজের সন্ধ্যাকালীন উপাসনা হয় নাই। হঠাৎ এই কীর্তনান্তে সমস্ত নিয়ম কোথায় ভাসিয়া গিয়াছে। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী রাত্রে বেদিতে বসিবেন, এইরূপ বন্দোবস্ত হইয়াছে। এখন রাত্রি প্রায় 8টা। সকলে আসন গ্রহণ করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ আসীন, সম্মুখে বিজয়ের শাশুড়ি ঠাকুরানী ও অন্যান্য মেয়ে ভক্তরা তাঁকে দর্শন করিবেন ও তাঁহার সঙ্গে কথা করিবেন বলিয়া সংবাদ পাঠাইলে তিনি একবার ঘরের ভিতর গিয়া তাহাদের সঙ্গে দেখা করিলেন।